রিনা আক্তার আপনি লিখেছেন, একজন মুসলমান কি কখনো হিন্দুদের বাসায় কাজ করতে পারে? তাদের বাসায় থেকে কাজের লোক হিসেবে কোন কোন কাজে সহযোগিতা করতে পারি, কোনগুলোতে সহযোগিতা করা যাবে না? বোন রিনা, আপনি মুসলমান হিসাবে কোনো হিন্দুর বাসায় কাজ করতে পারেন এবং তাদের বাসায় কাজের লোক হিসাবে যে কোনো কাজ আপনি করতে পারেন, যদি তারা সরাসরি কোনো শিরকে লিপ্ত হয়, কোনো হারাম কাজ করে, সেটাতে আপনি সহায়তা করতে পারেন না। কোনো হারাম খাবার প্রস্তুত করতে বলছে আপনাকে, সেটা আপনি করতে পারেন না। সেটা আপনি বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করে যদি আপনি সেখানে কাজ করতে পারেন, তাহলে সেই সুযোগ থাকলে আপনি অবশ্যই করতে পারবেন। এমনি সাইফুল্লাহ ইসলাম আপনি লিখেছেন, আমি একজনের 4,000 টাকা মেরে খেয়েছি, পরে ভুল বুঝতে পেরে টাকাটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেই। আমি একজন থেকে 7,000 টাকা পেতাম, ভেবেছিলাম ওই টাকা ফেরত পেলে সেখান থেকে 4,000 টাকা দিয়ে দিব, কিন্তু সে টাকা দিচ্ছে না, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে আমি কি করব? আল্লাহ তাআলা মাফ করুন। আপনি যার 4,000 টাকা অন্যায়ভাবে ভক্ষণ করেছেন, সেটাকে আপনি তাকে ফেরত দিতে হবে। এখন আপনার টাকা আরেকজনে মেরে দিয়েছে, অন্যায়ভাবে ভক্ষণ করেছে, তার সাথে আপনার আপনার যিনি প্রাপক, তার এটাকে মেলানোর কোনো সুযোগ নেই। আপনার যিনি প্রাপক তাকে আপনি দিতেই হবে। আপনার টাকা আরেকজন মেরে থাকলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন কিয়ামতের ময়দানে, কিন্তু ওইটা পাচ্ছেন না বলে আপনি যার কাছে দেনাদার তারটা দিবেন না, সে সুযোগ কিন্তু নেই। আমরা অনেকেই মানুষের কাছ থেকে ধার নিয়ে, হাওলাত নিয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি করি যে আমার কাছ থেকে অমুকে ধার নিয়েছেন, তিনি দিলে আমি আপনাকে দেব। এটা বলে ওই ব্যক্তির হক নষ্ট করা কিংবা তাকে ঝুলিয়ে রাখা, তার দেনা পরিশোধ করার জন্য বিলম্ব করা, ওইটাকে কজ হিসাবে দাঁড় করানো, সেটা নেহায়েতই অবিচার এবং নাজায়েজ কথা, যেটা আমাদের অ্যাভয়েড করা উচিত এবং আল্লাহর ভয় এক্ষেত্রে আমাদের থাকা উচিত। ফাতিমা আক্তার মিমি আপনি লিখেছেন, পানির ট্যাপ ছেড়ে অজু করলে নিচে মগে যে পানি পড়ে, সে পানিটা কি পায়ে ঢালা যাবে? না। ব্যবহৃত পানি একবার ব্যবহার করে ফেলেছেন, সেটা ব্যবহৃত পানি হয়ে গেছে। সেই ব্যবহৃত পানিটা আপনার অজু বা গোসলের কাজে আপনি আর ব্যবহার করতে পারবেন না, বা অন্য নাপাক কাপড় পাক করার কাজে ইত্যাদিতে আপনি ব্যবহার করতে পারবেন না। তবে সেটা আপনি এমনি ফ্লোর পরিষ্কার করার জন্য, অন্য কোনো নাপাক দূর করার জন্য আপনি পানি ঢেলে দূর করে দিলেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু অজু এটা দিয়ে করতে পারবেন না, ফরজ গোসল এটা দিয়ে করলে গোসল আদায় হবে না, কারণ ব্যবহৃত পানি সেটা আর অন্য কাউকে পবিত্র করতে পারে না। সেটাকে আপনি যেমনটি বললাম যে আপনি বেসিন পরিষ্কারে ব্যবহার করলেন, ফ্লোর পরিষ্কারে ব্যবহার করলেন, সেগুলো করতে পারেন। অথবা কোথাও নাপাক পড়ে আছে, জাস্ট ওইটা দিয়ে দূর করে দিলেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু আপনার নাজাসাতে হুকমি, যেটা আপনার অজু চলে গেল, গোসল ফরজ হলো, তো সেক্ষেত্রে সেগুলো পাক করার ক্ষেত্রে ওই পানি আর ব্যবহার করতে পারবেন না, আপনাকে পিওর পানি ব্যবহার করতে হবে পাও ধোয়ার জন্য। এমনি আব্দুল নূর আপনি লিখেছেন, আমার বাবা নেই, আমার বোন লেখাপড়ার খরচ দেন, এই অবস্থায় আমার ফিতরা কে আদায় করবে? আপনার ভরণ পোষণ যিনি দিচ্ছেন, যার অধীনে, যার একান্নভুক্ত আপনি, যার অধীনে তিনি আপনার ফিতরা দিবেন। তাহমিনা মিম আপনি লিখেছেন, 5 তারকা হোটেলে একজন মুসলমান নারী হিসেবে আমি কি জব করতে পারবো? আপনার জবের ধরনটা কি, সেটার উপর নির্ভর করে এটি আপনার জন্য জায়েজ হওয়া না হওয়া। যদি আপনার জবের ধরনটা এরকম হয় যেখান থেকে আপনি পর্দার সাথে সব কিছু করতে পারেন, আপনার কোনো বেপর্দা করতে না হয়, পর্দার সাথে হারামের কোনো সংশ্লেষ ছাড়া, হারাম কাজে সহায়তা করা ছাড়া, কোনো হারাম কাজে লিপ্ত হওয়া ছাড়া, হারাম কাজের অংশীদার হওয়া ছাড়া যদি আপনি কাজ করার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে সে জব আপনি অবশ্যই করতে পারবেন। কিন্তু সচরাচর এই ধরনের সুযোগ খুবই কম থাকে এই ধরনের কর্মক্ষেত্রগুলোতে। রিফাত হোসেন আপনি লিখেছেন, পরীক্ষা চলাকালীন সময়ে জোহরের আজান হয়েছে, আবার পরীক্ষা শেষ হয়েছে আসরের আগে, কাজা হিসাবে জোহরের নামাজ কখন পড়াটা উত্তম হবে? পরীক্ষা চলাকালীন সময় যদি জোহর আজান হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে জোহর সালাত আদায় করে ফেলতে হবে, যেহেতু পরীক্ষা আপনার বর্ণনা অনুযায়ী পরীক্ষা শেষ হয়ে যায় আসরের ঠিক আগ মুহূর্তে বা আসরের সময়। আর যদি এমন হয় পরীক্ষা যখন শেষ হয়েছে, আপনি বের হয়েছেন, তখনও আসর ওয়াক্ত শুরু হয়নি, তাহলে আপনি জোহর ওয়াক্ত যেহেতু আছে, আপনি জোহরের সালাত পড়ে ফেলবেন। আর পরীক্ষার হলে প্রবেশের আগে যদি জোহরের ওয়াক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আগেই, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পরেই, আজান হয়নি কিন্তু ওয়াক্ত হয়েছে, তাহলে আজানের আগে ওয়াক্ত হওয়ার পরে ওই সময়টার মধ্যে আপনি জোহর পড়ে প্রবেশ করে ফেলতে পারেন। এক কথায় আপনাকে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। ইন্না সলাতা কানাত আলা মুমিনিনা কিতাব মাওকুতা, ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যার কারণে ওই সময়ের মধ্যে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আর কাজা করা যাবে না, যেমন আপনি বলেছেন কাজা হিসেবে জোহর নামাজ কখন পড়বেন? কাজা তো পড়াই যাবে না, আপনাকে ওয়াক্তের মধ্যেই পড়তে হবে। হয় ওয়াক্ত হয়েছে, তারপরে আজান হয়েছে দেরিতে, এর মধ্যে আপনি পড়ে তারপরে হল ঢুকলেন, কিংবা হল থেকে বের হলে জোহরের ওয়াক্ত থাকবে, তাহলে শেষ মুহূর্তে হলেও পড়ে ফেলবেন। আর যে হল থেকে বের হতে জোহরের ওয়াক্ত না থাকে আর ঢুকছেন জোহরের ওয়াক্তের আগে, তাহলে আপনি পরীক্ষার মধ্যে ছুটি নিয়ে অন্তত
ফরজ নামাজটুকু 4 রাকাত ফরজ 2 রাকাত ফরজ, সেটা 4 রাকাত ফরজ অন্তত পড়ে ফেলবেন। এটুকু আপনাকে করতেই হবে, কাজা করা জায়েজ নাই। পরীক্ষার অজুহাতে আপনি নামাজ কাজা করলে সেটা গুনাহের কারণ হবে, সেটা জায়েজ হবে না। আপনি টয়লেটের জন্য যদি ছুটি পান, পেশাব পায়খানার জন্য ছুটি পান, তাহলে 4 রাকাত নামাজের জন্য আপনি ছুটি পেতেই পারেন। এরপর সুফিয়া খানম আপনি লিখেছেন, আমার 2 ছেলে বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছে, তাদের জন্য আপনার কাছে দোয়া চাই, তাদের জন্য এবং আমাদের জন্য আপনার নসিহা চাই। বোন সুফিয়া খানম, আল্লাহ তাআলা আপনার 2 ছেলেকে নিরাপদে ঈমানের সাথে তাকওয়ার সাথে রাখুন এবং উচ্চশিক্ষা শেষ করে তাদেরকে দেশে ফেরত আসার তৌফিক দান করুন। অমুসলিম প্রধান দেশে যদি যেয়ে থাকে সেখানে যেন তারা স্থায়ীভাবে বসবাসের চিন্তা না করে। যদি স্থায়ীভাবে বসবাসের চিন্তা করে তাহলে সেক্ষেত্রে তারা দায়ী হিসাবে দাওয়াতের কাজ করবে, সেই হিসাবে তারা সেখানে থাকতে পারে। তারা সেখানে যদি স্থায়ীভাবে বসবাসের চিন্তা করে, এবং সাধারণত সেখান থেকে অনেক স্টুডেন্টরা ফেরত আসে না, লোভনীয় অনেক কিছু তাদেরকে সেখানে আকৃষ্ট করে। তো সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সেটা অবশ্যই গুনাহের কারণ হবে। সেখানে শুধুমাত্র লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য বসবাস করাটা, কারণ এর ফলে তাদের এবং তাদের পরবর্তী জেনারেশনের ঈমানটা হুমকির মধ্যে পড়ে। অতএব এই বিষয়টা আপনারা সাবধান থাকবেন। এমডি জীবন মিয়া এডি থেকে আপনি লিখেছেন, বর কনেকে বিয়ের একদিন পর বাসর করতে বাধ্য করা ইসলামে কতটা ঠিক? এতে কি স্বামী স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা হয়? বর কনেকে বাসর করতে বাধ্য করে কে, এটা প্রশ্নটা আমার বুঝে আসছে না। যদি পারিবারিকভাবে সামাজিকভাবে তাদেরকে বাসরের আনুষ্ঠানিকতা করতে বাধ্য করা হয়, অথচ তারা এই সময়টাতে বাসর করতে রাজি না থাকে, সেটা তো অবিচার হবে। এটা তো একান্ত তাদের বিষয়। অতএব বরকানে তারা তাদের যদি ওই সময়টাতে বাসর হওয়াটা তাদের জন্য সুটেবল না হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে তাদের সুবিধা অনুযায়ী সময় তারা সেটি করতে পারে। মাহিয়া সুলতানা লিখেছেন, আমি ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, আমার ব্ল্যাক ম্যাজিকের সন্দেহ আছে, এই অবস্থায় আমার কি করা উচিত? আপনি কোনো ভালো রাকির শরণাপন্ন হওয়ার চেষ্টা করুন। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে সাধারণত কেউ কোনো রাকির সন্ধান চাইলে আমরা যে সমস্ত রাকিদেরকে চিনি তাদের অনেকের নাম্বার আমরা রেফার করি, বাকি তাদের সাথে কথাবার্তা বলে আপনি আপনার হক অধিকার এবং বাকি বিষয়গুলো আপনি আপনার মতো করে আপনি পরখ করে নেবেন। আমরা শুধুমাত্র তাদের বাহ্যিকভাবে আমাদের মনে হয় যে তারা শরিয়া ভিত্তিক রুকিয়া করে থাকেন, জাস্ট সেজন্য আমরা তাদেরকে রেকমেন্ড করে থাকি। মাহিয়া সুলতানা আপনি লিখেছেন, আপনার প্রশ্ন তো দিয়েছি, 2GB র্যাম গেমার এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, পরীক্ষার আগের রাতে যদি প্রশ্ন পাই এবং সেটা যদি পরীক্ষা চলে আসে তাহলে কি আমার গুনাহ হবে? আপনি প্রশ্ন পাওয়ার জন্য টাকা দিয়ে প্রশ্ন কালেকশন করেন নাই, আপনার সামনে চলে আসছে এবং আপনি জেনে গেছেন যেভাবে হোক, আপনার সামনে কেউ বলেছে, কেউ ফেসবুকে পোস্ট করেছে, বা যে কোনোভাবে হোক কোনো গ্রুপে দিয়েছে, আপনার কাছে এসেছে, আপনি সেটা জেনে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার তো এখানে গুনাহের কিছু নেই। তারপরেও ইচ্ছাকৃতভাবে আপনি যদি জানার চেষ্টা করেন, সেটা আপনার জন্য গুনাহের বিষয় হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ পরীক্ষা এটা আমানত, আমি আমানতের খেয়ানত করলাম যদি প্রশ্ন আমি আগে থেকে উদ্ধার করার জন্য কোনো চেষ্টায় লিপ্ত হই এবং সেটা উদ্ধার করে তারপর আমি লিখে দিয়ে আসলাম, তার মানে আমি পরীক্ষাটায় সততার পরিচয় দিতে পারলাম না। আমরা প্রায় সময় বলার চেষ্টা করি পরীক্ষায় ভালো করতে পারা এটা একটা পরীক্ষা, আর সততার সাথে পরীক্ষা দিতে পারা সেটা আরও বড় পরীক্ষা, সেটা ঈমানের পরীক্ষা, তাকওয়ার